এই প্রথম নিজের রেসিপির ওপরে নিজেই ক্রাশ খেয়ে বসে আছি, বুঝেন অবস্থা। এতটাই মজা হয়েছিল এই রেসিপিটা, আসলে বাসায় একবার না রান্না করলে বোঝা যাবে না। আমরা বাসায় সচরাচর যেভাবে ব্রয়লার চিকেনটা রান্না করি তার থেকে এই রেসিপিটা একদমই ডিফারেন্ট আর বেশি মজা। আর এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারবেন, লাইক ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, নান, সব কিছুর সাথে এই রেসিপিটা একাই 100। জাস্ট আমার চিকেন কারির লুকসটা একবার দেখেন, এটা কি লুকস আসছে আলহামদুলিল্লাহ, মানে মাশাল্লাহ এতটাই সুন্দর হয়েছে, এতটা ইয়ামি অ্যান্ড জুসি। যেই হোক, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে। আমরা প্রতিদিনের চিকেন রান্নার জন্য যেমনটা পিস করে থাকি ঠিক তেমনই পিস করেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি চিকেনের পিসেসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপরে একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর টমেটো আমি কিন্তু একটু কেটে দিয়েছি যাতে করে টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর কতগুলো আমার স্পাইস লাগছে এখানে, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন দিয়ে দিলাম 5 থেকে 6টা কোয়া, তার সাথে সাথে আদাও দিয়ে দিলাম। এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি, প্রায় একটা মিডিয়াম সাইজের আদা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি সবগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ, যেটা কিনা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তো সেখান থেকে 1 কাপ নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সমস্ত দুধ আমি ঢেলে দিলাম। আর এখন যেটা করব, চুলার জালটা অন করে দিয়েছি এবং এভাবেই সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নিব। এই ধরেন 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করব। আর যখন দুধের বলক উঠবে তখন কিন্তু ঢাকনা দিতে হবে না, কিছু না, এভাবেই ঢাকনা ছাড়া জাল করতে হবে। বলক ওঠার পর একটা খন্তা অথবা খুন্তি যেটাই বলেন না কেন, তো সেটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম খুব সুন্দরভাবে উল্টে পাল্টে, অর্থাৎ নিচের গুলা উপরে দিলাম, আবার উপরের গুলা নিচে দিয়েছি। তো জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো, তারপর চুলার জালটা অফ করে দিলাম। তারপর চিকেনগুলা আমি কড়াই থেকে আলাদা করে নিয়েছি। তারপর ওই যে কড়াইয়ের মধ্যে যে টমেটোটা ছিল সেখান থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম, যাতে করে চিকেনের যে গ্রেভিটা হবে সেটাতে যেন কোনো খোসা খোসা বা ছোবা ছোবা টাইপ না থাকে। এখন আমি একটু পেঁয়াজ এবং টমেটোগুলা হাতের সাহায্যে ভেঙে দিলাম। অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ ব্লেন্ডারের জারে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ কড়াই থেকে ঢেলে নিয়েছি। আর 1 চা চামচ আমি জিরা অ্যাড করে দিলাম, আস্ত জিরা এখানে। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আবার আমি চুলাতে একটা কড়াই নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি তেল, এখানে আছে 4 টেবিল চামচের মতো। আর তারপরই আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আছে 1/3 কাপ। কিছু গরম মশলা এখন দিয়ে দিচ্ছি, তেজপাতা একটা নিয়েছি, তারপরে কালো এলাচ একটা দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরা, আর সাদা এলাচ 3টা, আর কয়েকটা লং। ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু বেরেস্তার কালার চলে আসছে আর মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোলে তখন আমি অ্যাড করে দিচ্ছি ওই যেই পেস্টগুলো, যেই মশলাগুলো আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি আমি একটু আগে। তো সেই সবগুলো ব্লেন্ড করা মশলা আমি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন কতগুলো মশলা আমি অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, তারপর আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এখানে আছে 1.5 চা চামচ, আর হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তো সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর ঢাকনা দিয়েও আমি 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করেছি। এই যে দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে। এই গ্রেভিটা ভালোভাবে কষানোর ওপরই আপনার তরকারির টেস্টটা ডিপেন্ড করবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে চিকেনটা আলাদা করে রেখেছিলাম প্রথমেই, তো সেই চিকেনটা এর সাথে অ্যাড করে দিলাম। এখন একটা খন্তা দিয়ে বা স্প্যাচুলা যেটা বলেন, আমি খুব ভালোভাবে মিক্স করব এবং কিছুক্ষণ ভুনা করে নেব। এই কাজটা আমি মিডিয়াম আঁচে করেছি আর আমার সময় লেগেছে 5 মিনিটের মতো, 4 থেকে 5 মিনিট। দেখতে পাচ্ছেন চারিদিকে তেল ভেসে উঠেছে। আর ওই যে মশলার বাটিটা ধোয়া পানি আমি এখানে অ্যাড করে দিলাম। আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানির সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং একটু পরেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে চিকেনের গ্রেভিতে কিন্তু বলক চলে আসছে। আর আমি টেস্ট করে দেখেছি আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তো আমি আবারও 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। আর জাস্ট ফর ফ্লেভার আমি অ্যাড করে দিলাম কতগুলো সবুজ মরিচ বা গ্রিন চিলি, তো একটু ভেঙে নিয়ে তারপর দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তেল ভেসে উঠেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, যেটা বাজারেই কিনতে পাবেন। 1 চা চামচের মতো আমি এখানে ব্যবহার করেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ভুনা করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আমার গ্রেভিটা। এখন চুলার জালটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে এভাবেই দমে রাখবো 3 মিনিট। আলহামদুলিল্লাহ আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই চিকেন কারিতে যে টমেটোটা ব্যবহার করবেন অবশ্যই আগে দেখবেন যে ওই টমেটোটা টক নাকি। তো টক হইলে পরিমাণ বুঝে তারপরে ব্যবহার করবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু চিকেনটা টক হয়ে যাবে, খেতে তেমন মজা লাগবে না। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।